Hello friends, welcome to our channel Educare. Make educated yourself. হ্যালো স্টুডেন্টস, তো আমরা আজকে চলে এসেছি আমাদের লেকচার নিয়ে। তো আগের দিন হচ্ছে গিয়ে আমরা 14 নম্বর অঙ্ক পর্যন্ত করেছিলাম চ্যাপ্টার নাম্বার 4-এর আয়তঘন থেকে। তো আজকে 15 নম্বর থেকে শুরু হবে। তো কি লেখা আছে? লেখা আছে হচ্ছে গিয়ে ঘনকৃতি একটি সম্পূর্ণ জলপূর্ণ চৌবাচ্চা থেকে সমান মাপের 64 বালতি জল তুলে নিলে সমান মাপের 64 বালতি জল তুলে নিতে হবে। আর বলেছে হচ্ছে এটা একটা ঘনকৃতি সম্পূর্ণ জলপূর্ণ চৌবাচ্চা। আচ্ছা, এবার বলেছে চৌবাচ্চাটা হচ্ছে গিয়ে 1/3 জলপূর্ণ থাকে। যদি 64 বালতি আমি জল তুলে নিই তাহলে কি হবে? 1/3 জলপূর্ণ থাকছে। ওকে, তারপরে বলেছে হচ্ছে গিয়ে চৌবাচ্চাটার একটা ধারের দৈর্ঘ্য হচ্ছে গিয়ে 1.2 মিটার হলে প্রতিটি বালতিতে কত লিটার জল ধরে। আচ্ছা, তো আমি ফার্স্টে এখানে একটা ছবি এঁকে নিচ্ছি, 2D ছবি। এটা একটা হচ্ছে চৌবাচ্চা, এটা ঠিক ঘনক হলো না, ঘনক হতে গেলে সমান সমান হতে হবে। ওকে, তো এইটা একটা হচ্ছে গিয়ে চৌবাচ্চা, যার এইটার মান কত? এই তিনটেরই মান হচ্ছে গিয়ে 1.2 মিটার, 1.2 মিটার, আর এটা হচ্ছে গিয়ে 1.2 মিটার। ওকে, এবারে বলেছে যে এখানে হচ্ছে গিয়ে চৌবাচ্চাটা থেকে সাপোজ এতটা পর্যন্ত পুরো জল আছে, চৌবাচ্চাটাতে পুরোটা জল আছে। ওকে, এবারে বলেছে হচ্ছে গিয়ে চৌবাচ্চাটা থেকে বালতিতে করে জল তুলে নেওয়া হচ্ছে। কত বালতি বলেছে? 64 বালতি জল তুলে নিচ্ছি। 64 বালতি জল তুলে নিয়ে পড়ে থাকছে কত হচ্ছে গিয়ে 1/3 অংশ পড়ে আছে, যেটা হচ্ছে গিয়ে আমি এখানে কালো পেনটা দিয়ে দেখাচ্ছি। পড়ে থাকছে হচ্ছে গিয়ে সাপোজ এতটা জল পড়ে রয়েছে, এটা হচ্ছে গিয়ে 1/3। ওকে, তো আশা করি কোশ্চেনটা বুঝতে পেরেছো। জল হচ্ছে গিয়ে বাইরের দিকে নিয়ে চলে যাওয়া হচ্ছে, এটা হচ্ছে গিয়ে বালতিতে করে ইন্টু 64 আমি করে দিলাম। এটাতে করে জল বাইরের দিকে নিয়ে চলে যাওয়া হচ্ছে, তাহলে হচ্ছে গিয়ে এই জলের যে আয়তনটা, মানে এখান থেকে হাইটটা আছে, এটা কমে গিয়ে হয়ে যাচ্ছে কত? 1/3। তো এবারে আমি অঙ্কটা আশা করি বোঝাতে পেরেছি কি বলতে চেয়েছে। তো এবারে হচ্ছে গিয়ে সলিউশনটা আমি করছি। ফার্স্টে আমার কাছে বার করে নিতে হবে আয়তন। তো সলিউশন করছি। সলিউশন হচ্ছে গিয়ে চৌবাচ্চার আয়তন, সরি নীল পেনে করতে হবে। চৌবাচ্চার আয়তন কত? 1.2 ইন্টু 1.2 ইন্টু 1.2 মিটার কিউব, তাই তো? তাহলে কত আছে? এটা তাহলে হচ্ছে গিয়ে হয় 1.2 আমি ইন্টু করলে পরে কত হয়ে যাচ্ছে আমি করে দেখাচ্ছি। 1.2 ইন্টু 1.2 ইন্টু 1.2 করলে হচ্ছে 1.728। ওকে, 1.728 মিটার কিউব। এটা হচ্ছে মিটার কিউবে রয়েছে। আর এখানে যেহেতু বলেছে হচ্ছে গিয়ে লিটারে বার করতে, তো আমাকে এটা কি করতে হবে? মিটার কিউব থেকে ট্রান্সফার করে ডেসিমিটার কিউবে করতে হবে, তাই তো? ট্রান্সফার করতে হবে ডেসিমিটার কিউবে। তো এটা কত হয়? হবে হচ্ছে গিয়ে 1 মিটার মানে কত? 1 মিটার মানে হচ্ছে গিয়ে 10 ডেসিমিটার, এটা আমরা জানতাম, তাই তো? তাহলে এখানে হচ্ছে গিয়ে 3খানা মিটার আছে, মানে এখানে হচ্ছে গিয়ে 10 ইন্টু 10 ইন্টু 10 করতে হবে, তাই তো? 10 ইন্টু 10 ইন্টু 10 করলে কত হয়? তাহলে এটা হয়ে যাবে হচ্ছে গিয়ে 1000। আমাকে 1000 দিয়ে কি করতে হবে? গুণ করতে হবে এটাকে। তাহলে 1.728 আছে ইন্টু 1000 করে দিলাম ডেসিমিটার কিউব। এবার হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে পয়েন্ট কেটে 1 বসলো, এখানে 3খানা সংখ্যার জন্য 3খানা শূন্য, তাহলে এই 1000 আর এই 1000 কেটে গেল, মানে হচ্ছে 1.728 ডেসিমিটার কিউব। এবারে আরেকটা কথা, সেটা হচ্ছে গিয়ে ডেসিমিটার কিউবকে আমরা 1 লিটারও বলতে পারি। 1 ডেসিমিটার কিউব মানে হচ্ছে 1 লিটার, এটা একটা সম্পর্ক, সেই জন্য আমরা এটাকে ডেসিমিটার কিউব কিংবা হচ্ছে কি লিটারে বার করে নিলাম, তাই তো? এবারে এটা আমরা লিখতে পারছি অর হচ্ছে গিয়ে লিটার। ওকে, এত অবধি ক্লিয়ার? এবারে বলেছে হচ্ছে কি 64 বালতি জল বার করে নিলে পরে কত পড়ে থাকছে? 1/3 অংশ পড়ে থাকছে। তার মানে এর 1/3, তার মানে আমি এখানে লিখছি 1.728 ইন্টু 1/3, তাহলে কত হয়? হবে হচ্ছে গিয়ে আমি গুণ করে দেখে নিচ্ছি কত হচ্ছে। এইটা ডিভাইডেড বাই 3 মানে হচ্ছে গিয়ে 0.5
576 মানে হচ্ছে গিয়ে 576 খালি বেরোবে। এটা তো ওয়ানটা তো হবে না, এটা হচ্ছে গিয়ে শুধু 1728 হবে, তাহলে এটা হয়ে যাচ্ছে হচ্ছে গিয়ে 576 ডেসিমিটার কিউব। অর কি লিখতে পারি, অর হচ্ছে গিয়ে লিখতে পারি লিটার, অর হচ্ছে গিয়ে লিখতে পারি কি লিটার। ওকে, তাহলে এই এতটা জল কি হচ্ছে পড়ে থাকছে, এতটা জল পড়ে থাকছে, তাহলে অতএব কতটা জল 64 বালতির সাথে বেরিয়ে গেছে, সেটা হচ্ছে কি এই যে এতটা জল বেরিয়ে গেছে, এতটা জল বেরিয়ে গেছে। তাহলে এতটা জলের ইয়ে কত, এতটা জলের ইয়ে হচ্ছে কি টোটালটা মাইনাস হচ্ছে গিয়ে এইটুকানি, তাহলে আমার এতটা বেরিয়ে যাবে, তাই তো। এইটুকানির আয়তন কত, টোটালটার আয়তন মাইনাস হচ্ছে গিয়ে এইটুকানির আয়তন, তাহলে কত হচ্ছে, অতএব হচ্ছে গিয়ে 64 বালতি জলের আয়তন, 64 বালতি জলের আয়তন কত, 64 বালতি জলের আয়তন ইজ ইকুয়াল টু 1728 টোটালটা মাইনাস হচ্ছে গিয়ে 576, মাইনাস হচ্ছে গিয়ে 576, তাহলে কত দাঁড়াচ্ছে এটা মাইনাস করলে পরে, করে দেখছি আমি। 1728 মাইনাস 576 1152 কত হচ্ছে 1152 লিটার। আমরা এবার লিটার হিসাব করবো। ওকে, তাই তো 64 বালতি জল মানে হচ্ছে কি এত লিটার, তাহলে আমরা এবারে লিখতে পারি কি লিখতে পারি, যে দাগটা নিলাম, ধরি 1 বালতি জল ইজ ইকুয়াল টু x লিটার, অতএব 64 বালতি জল ইজ ইকুয়াল টু 64x লিটার, তাই তো। এটা বেরোলো। এবারে কত হচ্ছে 64 বালতি জল, এইটা ইজ ইকুয়াল টু কত বেরিয়েছে 1152। এবার হচ্ছে গিয়ে x ইজ ইকুয়াল টু কত 1152 ডিভাইডেড বাই 64, দ্যাট ইজ 18 লিটার। তার মানে প্রত্যেকটা বালতিতে 18 লিটার করে জল থাকবে। তো আশা করি বুঝতে পেরেছো কি করলাম, আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি। তাও ফার্স্টে হচ্ছে গিয়ে আমি ছবিটা এঁকে নিলাম, এটা হচ্ছে গিয়ে পুরো চৌবাচ্চাটার ছবি, পেটটা দিয়ে দেখাচ্ছি, এটা হচ্ছে গিয়ে পুরো চৌবাচ্চাটার ছবি, তার মধ্যে থেকে হচ্ছে গিয়ে 64 বালতি জল মানে হচ্ছে গিয়ে জল তুলে নেওয়া হচ্ছে, 64 বালতি জল তুলে নেওয়া হচ্ছে, তাহলে বলছে যে 1/3 অংশ পড়ে রয়েছে, মানে আমি এখান এইটুকুনি অংশ সাপোজ পড়ে রয়েছে, তাহলে বার করতে বলেছে যে প্রত্যেক বালতিতে কতটা করে জল ছিল, তাই তো। এটা হচ্ছে অঙ্কটা বলেছিল। তাহলে কি করতে হবে, তাহলে হচ্ছে আমি ফার্স্টে চৌবাচ্চার আয়তন বার করলাম, আয়তন বলেছিল হচ্ছে ঘনকৃতি চৌবাচ্চা, সেজন্য হবে হচ্ছে 1.2 ইন্টু 1.2 ইন্টু 1.2, দ্যাট ইজ 1.728 মিটার কিউব। তো 1 মিটার কিউব মানে হচ্ছে গিয়ে 10 ডেসিমিটার, তার মানে হচ্ছে গিয়ে এখানে মিটার কিউব বলেছে, তার মানে হচ্ছে গিয়ে 10 ইন্টু 10 ইন্টু 10 করলে পরে 1000 দিয়ে আমাকে গুণ করতে হবে ডেসিমিটার কিউবে কনভার্ট করার জন্য, তাহলে এটা হয়ে গেল হচ্ছে গিয়ে 1728 ডেসিমিটার কিউব অর লিটার। ওকে, ইজ ইট ক্লিয়ার টু এভরিওয়ান? তারপরে আমরা কি করলাম, তারপরে আমরা করলাম হচ্ছে গিয়ে এইটার 1/3 অংশ পড়ে রয়েছে, তাই তো। এইটার 1/3 অংশ জল পড়ে রয়েছে, রিমেইনিং ওয়াটার দ্যাট ইজ পড়ে রয়েছে বালতির মধ্যে, সেটা হচ্ছে গিয়ে 1728 ইন্টু 1/3, তাহলে কত হচ্ছে গিয়ে 576 ডেসিমিটার কিউব অর 576 লিটার, যেটা হচ্ছে গিয়ে পড়ে আছে। ওকে, তারপরে বলেছে হচ্ছে গিয়ে 64 বালতি জলের আয়তন কত, তাহলে 64 বালতি জলের আয়তন নিশ্চয়ই হচ্ছে কি এইটুকানি অংশ হবে, এই যে লাল এইটুকানি অংশ হবে, এইটুকানি অংশ করে বার করবো টোটালটার আয়তনের সাথে এইটুকানি অংশের আয়তন মাইনাস করলে পরে আমার এইটুকানি অংশের আয়তন বেরিয়ে যাবে। তাহলে আমার কত আসছে 1728 মাইনাস 568, এটা হচ্ছে 568 হচ্ছে 1/3 অংশটা বেরিয়েছিল, তাহলে হয়ে গেল হচ্ছে 1152 লিটার। ক্লিয়ার এত অবধি? তারপরে কি করলাম, তারপরে করলাম হচ্ছে ধরি 1 বালতি জলের আয়তন হচ্ছে গিয়ে x লিটার, 64 বালতি জলের আয়তন কত 64x লিটার, তাহলে 64 বালতি জল ইজ ইকুয়াল টু হচ্ছে গিয়ে এইটা বেরোবে 1152, তার মানে হচ্ছে গিয়ে x লিটার মানে কত বাই 64 ইজ ইকুয়াল টু 18 লিটার। তো ক্লিয়ার? আশা করি ক্লিয়ার করতে পেরেছি অঙ্কটা। তো চলে আসছে আমাদের নেক্সট অঙ্কে, 16 নম্বর অঙ্কে। তাহলে চলে এসেছি আমরা আমাদের নেক্সট অঙ্কে, সেটা হচ্ছে গিয়ে 16 নম্বর অঙ্ক। তো বোর্ডের মধ্যে কি লেখা আছে অঙ্কটা পড়ে নিই আমরা। লেখা আছে হচ্ছে গিয়ে 1 গ্রোস দেশলাই বাক্সের একটি প্যাকেটের দৈর্ঘ্য, আচ্ছা বলেছে হচ্ছে গিয়ে 1 গ্রোস
দেশলাই বাক্সের একটা প্যাকেটের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 2.8 ডেসিমিটার, 1.5 ডেসিমিটার, 0.9 ডেসিমিটার হলে একটি দেশলাই বাক্সের আয়তন কত হবে? ওকে, এটা হচ্ছে ফার্স্ট কোশ্চেন। আর সেকেন্ড কোশ্চেন দিয়েছে হচ্ছে গিয়ে যদি একটা দেশলাই বাক্সের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, প্রস্থ 3.5 সেন্টিমিটার হয় তাহলে উচ্চতা কত হবে? তো আমি ফার্স্টে একটা ছবি আঁকছি, 2D ছবি, মানে যে 2 ডাইমেনশনাল একটা ছবি আঁকছি। এটা হচ্ছে কি একটা বাক্স আছে, ওকে, এটা একটা সাপোজ বাক্স আছে। বাক্সটাতে আমি 4খানা ভাগ করলাম, কারণ কি সেটা আমি মনে বোঝাচ্ছি। এই যে এখানে এক গ্রোস কথাটা লেখা আছে, তোমরা হয়তো এই গ্রোস কথাটার সাথে প্রথমবার পরিচিত। তো এখানে বইয়ের মধ্যে লিখে দেওয়া আছে যে এক গ্রোস মানে কত? এক গ্রোস মানে হচ্ছে গিয়ে 12 ডজন, তাই তো? এক গ্রোস মানে হচ্ছে গিয়ে 12 ডজন। ওকে, তাহলে বলেছে যে একটা দেশলাই বাক্স, তো এই বাক্সটার মধ্যে কতগুলো ইয়ে আছে, প্যাকেট আছে। বাক্সটার মধ্যে প্যাকেট আছে হচ্ছে গিয়ে 12খানা। ওকে, তাহলে আমি এখানে 4খানা করলাম, এখানে একটা, দুটো, এখানে ঠিক এরকম এরকম, তাহলে এখানে মোট 12খানা প্যাকেট তৈরি হয়ে গেল, তাই তো? তো এখানে 12খানা তৈরি হয়ে গেল। এবারে বলেছে মানে 12 ডজন এক গ্রোস, এটা হচ্ছে কি একটা গ্রোস, এই একটা গ্রোসের মধ্যে এরকম করে করে 12খানা প্যাকেট আছে। এবারে এই 12খানা প্যাকেটের মধ্যে মানে এইটাকে আবার আমি একটা ধরলাম, বুঝলে? আবার আমি এই প্রত্যেকটাকে আবার যদি আমি একটা ধরি তাহলে এইটার মধ্যে আমি এটাকে বড় করে করছি, এইটার মধ্যেও আবার দেখা যাবে যে 12খানা দেশলাই প্যাকেট রয়েছে, তাই তো? তাহলে টোটাল এই পুরো বাক্সটার মধ্যে কতগুলো দেশলাই প্যাকেট রয়েছে? 144খানা। 144খানা এরকম ছোট 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 এরকম প্যাকেট রয়েছে, এরকম প্যাকেট ছোট 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 প্যাকেট রয়েছে। ওকে, তো এবারে কি বলেছে যে টোটাল এই বাক্সটার কি, টোটাল এই বাক্সটার দৈর্ঘ্য বলেছে হচ্ছে গিয়ে দৈর্ঘ্য বলেছে হচ্ছে গিয়ে 2.8, প্রস্থ বলেছে হচ্ছে গিয়ে 1.5, আর উচ্চতা বলেছে হচ্ছে গিয়ে এইচ বলেছে হচ্ছে গিয়ে 0.9। এগুলো কি সব ডেসিমিটারে বলেছে। ওকে, এগুলো সব ডেসিমিটার। তাহলে এই টোটালটার, ওকে, এই টোটালটার, তাহলে আমি এখানে কি লিখলাম, তাহলে হচ্ছে গিয়ে টোটাল বাক্সের আয়তন কত? ইজ ইকুয়াল টু হচ্ছে গিয়ে 0.28 ইন্টু 1.5 ইন্টু 0.9, তাহলে ইন্টু করলে হয় কত? আমি এটাকে ইন্টু করি, তাহলে দাঁড়াচ্ছে হচ্ছে গিয়ে 0.28 নাকি 2.8, সরি 2.8 ছিল, 2.8 হবে এটা। তাহলে কত হচ্ছে? 2.8 ইন্টু 1.5 ইন্টু 0.9, এটা করলে হচ্ছে কি 3.78 ডেসিমিটার কিউব। ওকে, তাহলে এটা হচ্ছে কি টোটাল এই বাক্সটার আয়তন। কি হবে? আয়তন। এবারে আমি যদি প্রত্যেকটা ছোট ছোট দেশলাইয়ের, এগুলো হচ্ছে দেশলাইয়ের প্যাকেট, আর এটা হচ্ছে কি পুরো একটা বাক্স। ওকে, এটা হচ্ছে দেশলাই, এটা হচ্ছে ছোট ছোট সব প্যাকেট, 12খানা প্যাকেট, আর এটা হচ্ছে পুরো বাক্স। তো এবারে যদি আমি এই ছোট 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 দেশলাইগুলো যদি আমি আয়তন মনে করি, তাহলে আমাকে কি করতে হবে? এটা হচ্ছে কি টোটালটার আয়তন হচ্ছে কি এইটা। এবারে এইটার মধ্যে কতগুলো দেশলাই আছে? 144খানা দেশলাই রয়েছে, তাহলে 144টা দেশলাইয়ের আয়তন কত? 3.78 ডেসিমিটার আমরা বলতে পারি তো? বলতে পারি কি না? হ্যাঁ, ইয়েস। তাহলে একটা দেশলাইয়ের আয়তন কত হবে? 3.78 বাই 144 করব, তাহলে কত দাঁড়াচ্ছে? এটাকে বাই 144 করে দিলাম, তাহলে হচ্ছে গিয়ে দাঁড়াচ্ছে হচ্ছে গিয়ে 0.02625 ডেসিমিটার কিউব। মানে ডেসিমিটার কিউবকে যদি আমি আবার 100 দিয়ে
100 দিয়ে কি করি, যদি আমি ভাগ করি, সরি ভাগ না, এটাকে যদি আমি ডেসিমিটার কিউবকে 1000 দিয়ে যদি ভাগ করি, ভাগ তো নাকি, তাহলে এটা আমার কত বেরোচ্ছে, এটাকে কত বেরোচ্ছে, এক সেকেন্ড, এটা হচ্ছে কি ডেসিমিটার ছিল, আমি যদি 3.78 ডেসিমিটারটাকে যদি আমি করে ফেলতাম, 3.78 ডেসিমিটার কিউব আছে। এবারে আমি এটাকে সেন্টিমিটারে করব, মানে হচ্ছে কি আমাকে 1000 দিয়ে ভাগ করতে হবে, মানে 3.78 ইন্টু দি পাওয়ার মাইনাস 3, 3.78 ইন্টু দি পাওয়ার মাইনাস 3/144 করলে হয় 26, আচ্ছা তার মানে এটা হবে হচ্ছে কি 26.25 সেন্টিমিটার কিউব। ওকে, তো এটা হচ্ছে কি প্রত্যেকটা দেশলাইয়ের আয়তন, প্রত্যেকটা দেশলাইয়ের আয়তন কত বেরোচ্ছে 26.25 সেন্টিমিটার কিউব। তাহলে এটা কত হবে 26.25 সেন্টিমিটার কিউব। এবারে বলেছে হচ্ছে কিন্তু যদি দেশলাই বাক্সের দৈর্ঘ্য হচ্ছে গিয়ে 5 সেন্টিমিটার এবং প্রস্থ হচ্ছে গিয়ে 3.5 সেন্টিমিটার, এবার এটা হচ্ছে 1 নম্বর হয়ে গেল। এবার হচ্ছে আমি 2 নম্বরটা করছি। 2 নম্বরটা বলেছে হচ্ছে গিয়ে বাক্সটা, এই একটা বাক্স রয়েছে, এইগুলো ছোটো 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 বাক্সগুলো, এটা বলেছে হচ্ছে গিয়ে দৈর্ঘ্য হচ্ছে গিয়ে 5 সেন্টিমিটার, প্রস্থ বলেছে হচ্ছে গিয়ে 3.5 সেন্টিমিটার, আর আমি হচ্ছে কি উচ্চতা কত জিজ্ঞেস করেছি, আমি উচ্চতাকে হচ্ছে কি আমি x ধরে নিলাম, তাহলে h ইজ ইকুয়াল টু আমি x সেন্টিমিটার ধরে নিলাম। তাহলে হচ্ছে কি বাক্সটার আয়তন কত হচ্ছে 5 ইন্টু 3.5 ইন্টু x, যেটার আয়তন কত হবে, এইটার সমান সমান হবে 26.25। তাহলে ইন্টু করলে কত হয়, ইন্টু করলে ভাগ করলে কত হয় 26.25 ডিভাইডেড বাই, সরি এটা হচ্ছে কি হয় 3.5 ইন্টু 5, আমি ফার্স্টে করে দিই 17.5 ইন্টু এক্স ইজ ইকুয়াল টু 26.25, তাহলে 26.25 ডিভাইডেড বাই 17.5 করলে হয় 1.5, বা x ইজ ইকুয়াল টু 1.5 সেন্টিমিটার। ওকে, তো ক্লিয়ার, আশা করি সবাই বুঝতে পেরেছি অঙ্কটা কি করলাম। ফার্স্ট হচ্ছে কি আমার এটা পুরো টোটালটা হচ্ছে গিয়ে পুরো দেশলাইয়ের একটা বাক্স ছিল, ওখান থেকে হচ্ছে ছোটো 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 সব প্যাকেট বেরিয়েছিল, ওই প্যাকেটের ভেতরে আবার হচ্ছে দেশলাই ছিল, তাই টোটালটার আয়তন হচ্ছে গিয়ে 2.8, 1.5, 0.9, তাই তো 2.8 ইন্টু 1.5 ইন্টু 0.9, 2.8 ইন্টু 1.5 ইন্টু 0.9, 3.78 ডেসিমিটার কিউব। তারপর হচ্ছে 144টা প্যাকেটের আয়তন হবে হচ্ছে গিয়ে, এটাকে আমি 140 দিয়ে ভাগ করলাম 26.25, তারপর হচ্ছে গিয়ে এটা আমার বেরিয়ে গেল অ্যান্সার, মানে প্রত্যেকটা বলেছে, মানে একটি দেশলাই বাক্সের আয়তন আমার বেরিয়ে গেল 26.25। তারপর হচ্ছে গিয়ে বলেছে যে কি যেন বলে, উচ্চতা জিজ্ঞেস করেছিল, যদি হচ্ছে গিয়ে বাক্স প্রত্যেক দেশলাই বাক্সের আয়তন সরি দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, প্রস্থ যদি 3.5 সেন্টিমিটার হয়, তাহলে উচ্চতা জিজ্ঞেস করেছিল। তাহলে আমি তিনটাকে ইন্টু করে হচ্ছে গিয়ে দেশলাই বাক্সের আয়তন বার করলাম, আর এই আয়তনকে আমি আগের আয়তনের সাথে ইজ ইকুয়াল টু করে দিলাম, তো ইকুয়াল টু করে আমার এক্স এর ভ্যালু হলো 1.5 সেন্টিমিটার। তো বুঝতে পেরেছি আশা করি অঙ্কটা। তো চলে আসছে আমাদের নেক্সট অঙ্কে, 17 নম্বর অঙ্কে। তো স্টুডেন্টস আমরা চলে এসেছি আমাদের পরের অঙ্কে, এবং আজকের লাস্ট অঙ্ক, সেটা হচ্ছে 17 নম্বর অঙ্ক। ওকে, তো বোর্ডের মধ্যে কোশ্চেনটা লেখা আছে, কি লেখা আছে সেটা একবার পড়ে নিই। লেখা আছে হচ্ছে গিয়ে 2.1 মিটার দীর্ঘ, 1.5 মিটার প্রশস্ত একটি আয়ত ঘনাকার চৌবাচ্চার অর্ধেক হচ্ছে গিয়ে জলপূর্ণ রয়েছে। আচ্ছা, এবারে বলেছে হচ্ছে গিয়ে ওই চৌবাচ্চায় আরো 630 লিটার জল ঢাললে জলের গভীরতা কতটা বৃদ্ধি পাবে সেটা আমরা হিসাব করে লিখি। তাহলে আমরা এখানে ফার্স্টে একটা চৌবাচ্চার
ছবি এঁকে নিচ্ছি। চৌবাচ্চাটা ঠিক কিরকম দেখতে হয়, এখানে একটা আয়ত ঘনাকার চৌবাচ্চা বলেছে, তার মানে হচ্ছে কি দৈর্ঘ্য যেটা হবে প্রস্থ, ওকে তো আমি এটা হচ্ছে গিয়ে দৈর্ঘ্য আমি এটাকে বানালাম, এটা হচ্ছে গিয়ে আমার প্রস্থ, আমি একটা 3D ছবি আঁকছি। ওকে আমি একটা এখানে 3D ছবি আঁকছি, আশা করি বুঝতে পেরেছি এটা একটা চৌবাচ্চা। এবারে এটা হচ্ছে গিয়ে কত বলেছে 21, মানে 21 না, বলেছে হচ্ছে গিয়ে 2.1 মিটার, 2.1 মিটার। এটা এটা কত বলেছে, এটা হচ্ছে গিয়ে প্রস্থ, প্রস্থ বলেছে হচ্ছে কি 1.5 মিটার। ওকে তো এটা হচ্ছে গিয়ে বলে দেওয়া আছে। এবারে বলেছে যে একটি আয়তঘনকের অর্ধেক জলপূর্ণ রয়েছে, তো আমরা ধরে নিলাম হচ্ছে গিয়ে এতটা পর্যন্ত জল রয়েছে, এতটা পর্যন্ত জল রয়েছে। ওকে এতটা পর্যন্ত জল রয়েছে। এবারে আমরা কি করলাম, এবারে আমরা করলাম হচ্ছে গিয়ে এই চৌবাচ্চাটার মধ্যে 630 লিটার জল আমরা এক্সট্রা ঢাললাম। ওকে 630 লিটার জল আমরা এক্সট্রা ঢাললাম, জল কি করলাম 630 লিটার জল আমরা এক্সট্রা ঢাললাম, ওয়াটার। তো জলটা ঢালার পরে কি হবে, জলটা বেড়ে এতটা পর্যন্ত হয়ে গেল আমরা ধরে নিলাম। ওকে জলটা বেড়ে এতটা পর্যন্ত হয়ে গেল, তাহলে কতটা বাড়লো, ধরে নিলাম হচ্ছে কি এইচ পরিমাণ বা এইচ ডেসিমিটার বাড়লো, আমরা এটাকে মিটার করবো না, এটা ডেসিমিটার করবো। তাহলে আমরা এখানে লিখে নিচ্ছি হচ্ছে গিয়ে সলিউশন, ধরি হচ্ছে গিয়ে কি 630 লিটার জল যোগ করার পর জলের উচ্চতা বাড়বে হচ্ছে গিয়ে কত এইচ ডেসিমিটার। ওকে এইচ ডেসিমিটার বাড়বে। এত অব্দি ক্লিয়ার, কনসেপ্ট পুরো ক্লিয়ার আমি করাতে পেরেছি আশা করি। এবারে কি হবে, জলটা যে বাড়বে, ওকে এবারে এখানে চলে এসো, জলটা হচ্ছে গিয়ে বাড়ছে, আমরা বলেছি হচ্ছে গিয়ে এইচ বাড়ছে। এবারে এই যে লাল যে জলটা আছে, ওকে লাল যে জলটা আছে, লাল জলটা তাহলে এইটা হচ্ছে গিয়ে 2.1, ওকে এটা হচ্ছে গিয়ে 2.1 মিটার, আর এইটা হচ্ছে গিয়ে 1.5 মিটার, তাই তো? এটা হচ্ছে গিয়ে প্রস্থ, এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা হচ্ছে উচ্চতা। ক্লিয়ার? ক্লিয়ার, আশা করি ক্লিয়ার। তো এবারে কি করব, 630 লিটার জল, এবারে আমাকে করতে হবে হচ্ছে গিয়ে যেগুলো আমার গিভেন দেওয়া আছে, মানে যেগুলো আমার দেওয়া আছে 2.1 মিটার, 2.1 মিটার, এটাকে আমাকে ট্রান্সফার করে নিতে হবে হচ্ছে ডেসিমিটার, মানে 2.1 ইন্টু ইন্টু না, এটা হবে হচ্ছে গিয়ে ডেসিমিটার, মানে হচ্ছে ইন্টু 10 বাই 10, 10 10 কেটে গেল হচ্ছে গিয়ে 20 ডেসিমিটার। সিমিলারলি হচ্ছে গিয়ে 1.5 মিটার মানে হচ্ছে গিয়ে 15 ডেসিমিটার। ওকে তাহলে অতএব 630 লিটার জলের আয়তন কত, 21, দৈর্ঘ্য, প্রস্থ হচ্ছে গিয়ে 15, উচ্চতা হচ্ছে গিয়ে এইচ। ক্লিয়ার এত অবধি? আমার ইকুয়েশন যেগুলো তৈরি করলাম ক্লিয়ার, সবাই বুঝতে পেরেছো আশা করি। তো এবারে আমি ইকুয়েশনটাকে সলভ করব। তাহলে কি হচ্ছে 21 ইন্টু 15 ইন্টু এইচ ইজ ইকুয়াল টু 630, বা এইচ ইজ ইকুয়াল টু 630 বাই 21 ইন্টু 15, তাহলে কত হচ্ছে অ্যান্সার 7 3 21, 7 9 63, 3 30 90, তাই তো 15 2 30, মানে হচ্ছে 2 ডেসিমিটার। ওকে তো
আশা করি সবাই বুঝতে পেরেছো অঙ্কটা কি করলাম। ফার্স্টে হচ্ছে গিয়ে আমি কোনো কিছুই না, খালি হচ্ছে গিয়ে আমাকে এইচটা হচ্ছে গিয়ে ধরে নিলাম যে 630 লিটার জল অ্যাড করার পরে আমার জল বেড়েছে হচ্ছে কি এইচ ডেসিমিটার। তো আমার ওইটা হচ্ছে কি এইচ ডেসিমিটার হচ্ছে গিয়ে জলের হাইটটা বেড়ে গেছে, আগে এত অবধি ছিল তারপরে বেড়ে এত অবধি হয়ে গেছে। তারপর হচ্ছে গিয়ে আমি 630 লিটার ইজ ইকুয়াল টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা করলাম, নিয়ে আমার এইচ এর মানটা বেরিয়ে গেল হচ্ছে 2 ডেসিমিটার। ওকে, তো ক্লিয়ার। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে 18 নম্বর অঙ্ক থেকে আমরা সেদিনকে স্টার্ট করব। আর হচ্ছে গিয়ে আগে যেই সব ভিডিওগুলো আমি করিয়েছি সরল সুদের কিংবা আয়তঘনের, যে আগের যেসব ভিডিওগুলো দেওয়া ছিল ওগুলোকে আমি ডেসক্রিপশানে কিংবা আই বাটনে আমি দিয়ে দেবো, তো ওখান থেকে তোমরা দেখতে পারো কিংবা চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখতে পারো চালিয়ে চালিয়ে। আর হচ্ছে গিয়ে যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার করে বন্ধুদের সাথে শেয়ার করে দিও, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।